এতটুকু সুযোগ আল্লাহ পাক দিবেন না। তোমাকে কি করবে? এই তুমি কিরামান কাতিবিন যেটা লিখেছে তোমার জন্য, তারা বানায় কিছু লেখে না। বাংলাদেশের কিরামান কাতিবিনে বানায় বানায় লেখে, টাকা পয়সা ঘুষ খায়, কি সুদ খায়, ঠিক না? কিরামান কাতিবিন কোনো ঘুষ সুদ খায় না, এই জন্য তো তারা না কি নিষ্পাপ ফেরেশতা আল্লাহর দরবার থেকে ডিক্লেয়ার্ড হয়েছে, ঠিক কি না? তারা তোমার বালাম খাতা আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহর কাছে যখন তোমার বালাম খাতা জমা দিবে, পরীক্ষা যখন খাতা কাটে, দেখি সরকারে কাটে নাকি সরকারের তরফ থেকে অন্য কেউ কাটে? খাতা কাটে কে? সরকারে? আরে অন্য কেউ না, শিক্ষক যারা অ্যাফিলিয়েটেড সব শিক্ষক খাতা কাটে না। শিক্ষক কাটার জন্য যেরকম একটা নিযুক্তির একটা ব্যাপার আছে, তা আল্লাহর খাতা, গোলামদের খাতা কাটার জন্য একজন নিযুক্ত আছেন না, দুইজন নিযুক্ত আছেন না, 10 জন নিযুক্ত আছেন না? বাংলা সাধারণ জিনিস দিয়ে বুঝো, তাহলে কি হবে? এই বোধটা, এই তোমার এতেকাদটা, বিশ্বাসটা কি হবে? সুদৃঢ় হবে। কি হবে? সুদৃঢ় হবে। আমরা নামাজটা একটু পরে পড়বো আজকে, সমস্যা নেই। আমরা আজকে দরবারে পাক এসেছি, আর এখানে জুমার নামাজ যেহেতু 1:30-1:30টার দিকে হয়, আমরা একটু আধা ঘন্টা 40 মিনিট পরে নামাজ শুরু করবো। এর আগে আমরা যে আলোচনাগুলো শুনছি, এগুলো আমাদের জন্য খুব বেশি দরকার। আমাদের ইমানকে একটা সহি অবস্থানের মধ্যে, আমাদের বিশ্বাসকে, আমাদের বোধকে একটা জিজ্ঞাসার মধ্যে আনার জন্য। তাহলে দেখেন, প্রথম কথা বললাম, এই মাইজভান্ডার দরবার শরীফ একটা ছোট্ট গ্রাম, বাংলাদেশের একটা চিপায়ের মধ্যে মাইজভান্ডার, একটা ডিভিশনের মধ্যে, একটা জেলার আন্ডারে, একটা উপজাতি। আপনি যদি এগুলো সব না জানেন, হঠাৎ করে মাইজভান্ডার আসতে যাইয়া আপনি তো দেখা যাবে কি চলে গেছেন বরিশাল সর্বনাই। আগে তো দুটো ডিফারেন্ট, লাভ হবে কিছু? তাহলে আপনাকে আগে কি করতে হবে? আগে ঠিক মতো রাখো, এটা নিচে বসে রাখো, দাঁড়ায় রাখিও না। তাহলে আপনাদেরকে এই জিনিসটার এতেকাদ বুঝতে হবে, এই জিনিসটার মূল মেসেজ কি বুঝতে হবে। খেলার দরকার নেই, তোর সোজা করে রাখতে হচ্ছে, তুমি বসে কাজ করবা, দাঁড়ানোর দরকার নেই, বসে, বুঝো না, হাঁটু গেড়ে বসে কাজ করবা। তাহলে এই জিনিসটার মূল জায়গাটা হলো কোন জায়গার মধ্যে? আমি যদি সারা জীবন সারা বছর মাইজভান্ডারের আসা যাওয়ার কোনো খোঁজ না থাকে, আমি তো মাইজভান্ডার চিনবো না, চিনবো? অথবা আমি 20 বছর আগে মাইজভান্ডার দরবার শরীফ এসেছি, আমার ছেলে হয় না, মেয়ে হয় না, ওই জন্য আমি দরবারে পাকে আল্লাহর ওলির উসিলায়, এগুলি আল্লাহ নবী পাকরা আগে করিয়ে দেখিয়েছেন, ওই জন্য এই অনুযায়ী কাজ করলে মানুষ ফল পায়, ঠিক কিনা? আমি এসেছি 20 বছর আগে, 20 বছর পাওয়ার পরে আমার আর কোনো খবর নাই, তো 20 বছর পরে মাইজভান্ডার রাস্তাঘাট তো অনেক চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি আসলে আর ঠিক মতো চিনবেন? চিনতে অনেক কষ্ট হবে। তাহলে দেখেন, সারা জীবন যদি কোনো মানুষ কি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, সারা জীবন যদি কোনো মানুষ নবীর সাথে সম্পর্ক না থাকে, সারা জীবন যদি কোনো মানুষ ধর্মের সাথে সম্পর্ক না থাকে, আপনার হাসর এটা তো বহুত পরে, আগে যে আপনাকে কবরে ঢুকাবে, আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনার রবের নাম কি, আমি আরবির কথা বলছি না, বাংলাভাষী আমরা, বাংলায় আরবিটাকে বুঝি না, ঠিক না? এটা আমাদের মাতৃভাষা, তো বুঝতে হবে, বুঝে যেতে হবে, সেই বুঝের অনুযায়ী আমল করতে হবে, এইটাই হইল ফয়সালা। আর কিছু জিনিস বিনা বুঝ, বিনা হিসেবে বিশ্বাস করতে হবে। কি কি বলেছি? অনেক জিনিস বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। আবার অনেক জিনিস বুঝার কিছু নাই, সেগুলো যেভাবে আল্লাহ বলেছে মুখস্থ করতে হবে, সেটাই ইমান, ঠিক কিনা? যেমন বললাম কলমা লা ইলাহা, এটা বুঝার কিছু নাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার। এখন যদি কোনো মানুষ বলে আল্লাহ দেখলাম না, শুনলাম না, বুঝলাম না, একটু চেক করলাম না, তো এটা সর্বশ্রেষ্ঠ কেমনে বললাম? হ্যাঁ, বলতেই পারে, মানুষ তো, তার তো স্বাধীন সবাই, ঠিক না? তো স্বাধীনতার জন্য মানুষ তো বলতেই পারে যে আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ। আজানে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমি একজন আসলো, একজন যে নাস্তিকবাদী যারা আছে তারা এরকম আছে না, নাকি নাই? তারা আল্লাহ নিয়ে, নবী নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করলে তো প্রশ্নের শেষ নাই। কিন্তু কিছু জায়গার মধ্যে আপনাকে বেসিকই আসতে হবে, এগুলো হলো কি মুখস্থ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কারণ পরবর্তীতে আপনি ইনডাইরেক্টলি বুঝবেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আপনি ইনডাইরেক্টলি বুঝবেন, কিন্তু ডাইরেক্টলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বুঝার কোনো সুযোগ নাই। আপনি আল্লাহকে দেখেন না, দেখলে না বুঝবেন যে উনি, এখন কেউ যদি বলে যে আল্লাহ পাক এই দুনিয়া কেমনে পরিচালনা করতেছে আমি দেখতে চাই, এটা কি সম্ভব? এটা সম্ভব না।
এটাকে আমাদেরকে মুখস্থ আমাদের ঈমান কি করতে হবে, আনতে হবে, এবং এটার উপর বিশ্বাস আনার পরে বাকি জিনিসগুলো আমাদের সাজাইতে হবে। তাহলে সারা জীবন আল্লাহর সাথে সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই, রসুলের সাথে সম্পর্ক নাই, ধর্মের সাথে সম্পর্ক নাই। আপনি কিভাবে চিন্তা করলেন আপনাকে যখন সওয়াল জবাব করা হবে তোমার রবের নাম কি? তুমি তো রব সম্পর্কে আল্লাহর লাগে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি বলতে পারবা? যখন জিজ্ঞেস করা হবে তোমার নবীর নাম কি, তুমি নবীটা কে তুমি জানোই তো না। নবীর জন্য সারা জীবন কিছুই করো নাই, খালি খাইছো আর বাথরুমে গিয়েছো, আবার এক সময় দুনিয়ার থেকে যাইয়া বাক্সের মধ্যে ঢুকে গিয়েছো, কবর নামক বাক্সের মধ্যে। তোমার আর কোনো কাজ কিছু নাই, তুমি ধর্মের কাজ কোনো কিছুই করো নাই, ঠিক কিনা? তা তুমি কিভাবে আশা করো যে তুমি বাবা আল্লাহর নাম বলতে পারবা, ধর্মের নাম বলতে পারবা, নবীর নাম বলতে পারো? তাহলে এগুলো আমি এক নিঃশ্বাসে বলার পরে দেখেন মার্কসের পার্থক্য আছে। এখন একটা ছাত্রকে যদি একটা শিক্ষক পরীক্ষার সময় প্রশ্ন করে এই জিনিসটা কি, সাথে সাথে যদি উত্তর দেয়, তার নম্বর বেশি হবে নাকি প্রশ্ন করলো সে সারা দুনিয়ার জবাব জিজ্ঞেস করতে করতে খোঁচাইতে, মানে তোতলাইতে তোতলাইতে তার নিঃশ্বাস যাইতেছে আর বাইরেছে আর ঢুকতেছে, এরকম করতে করতে শেষের জবাব দিতে পারলো, এটা ফেল হবে না, কিন্তু নাম্বার হবে একদম 33। কি কি 33, মানে কোন রকমের টানে টুনি বাস, কি কয় টানে টুনে। আল্লাহ তো চায় তার বান্দাদেরকে টানে টুনে বাস করে দিতে, ঠিক কিনা? আল্লাহ কি চায়? টাইনা টুনে বান্দাদেরকে কোন রকমের কি, কারণ কি আল্লাহ কাউকে ফেল করতে চায় না, উনি রহমান রহিম, তো ঠিক কিনা? এগুলো আমি বলেছি নাকি আল্লাহ বলেছেন? গফুর রহিম, রহমান রহিম, উনি চায় ওনার বান্দাদেরকে সবাইকে পাশ করাইতে। কিন্তু আমাদের কতগুলো এমন দামিস, এমন খারাপ, ওই আল্লাহর সাথে রসুলের সাথে আল্লাহ নবীর সাথে কোনো সম্পর্ক নাই। এই মিলাদুন নবীর সফরের পরে মিলাদুন নবীর মাস আসতেছে, মিলাদুন নবীর মাসে আপনি সারা বছরে 1 লাখ টাকা 2 লাখ টাকা কামাই করেন, আপনার নবীর সেখানে 1000 টাকা হক আছে নাকি নাই? মা বাপের আপনার ইনকামের উপর হক আছে নাকি নাই? আপনি হকগুলো আদায় করেন। আপনার পীর মুর্শিদের হক আছে নাকি নাই? পীর মুর্শিদের দরবারে যাওয়ার কথা বললে টাকা থাকে না, পয়সা থাকে না, কি টাকা নেই, পয়সা নেই। কিন্তু দেখা যাচ্ছে যে যেই দিন পীর মুর্শিদের দরবারে অনুষ্ঠান হচ্ছে, সেই কিন্তু সার দোকানে যাইয়ে দেখা গেল একটা আরো 10 জনের বিল, তারা একটু পাম দিল, তারা কি দিল, তাকে স্তুতি করলো, প্রশংসা করলো, সে খুশি হইয়া 2000 টাকা ওই লোককে খাওয়াই দিল, মানুষদেরকে খাওয়াই দিল। কিন্তু মসজিদে যাওয়ার, মসজিদ করার জন্য 1000 টাকা পকেট থেকে উঠে না, মাদ্রাসা একটা খেদাবত দেওয়ার জন্য, একটা হাদিয়া দেওয়ার জন্য 500 টাকা উঠে না, পীর মুর্শিদের দরবারে খরচ করার জন্য উঠে না। এই যে আজকে তোমরা এসেছো, তোমরা কি এখানে কি না খাইয়া থাকবা? মালিকের দরবারে এসেছো, একটা জিনিস তোমাদেরকে তোফা, তোমাদেরকে, তোমার কিছু করো না করো, মালিকের দরবার তো মালিকের দরবার, ঠিক না? সেখান থেকে তোমাদের করা হবে। কিন্তু আমরা আমাদের বিবেককে, আমার আল্লাহ আমাদেরকে সমগ্র দুনিয়া ব্যাপী সম্পদ দিয়েছেন, ঠিক কিনা? উনি কিছু চান না, উনি চান যে তুমি আমি সবাই মিলে শুকর গুজার করে উনাকে ডাকি। সেই জিনিসটা কি আমরা আদায় করি? এইটা যদি বিবেকের কাছে প্রশ্ন করেন বাবারা, তখন দেখা যাবে যে সব কিছু সহজ হয়ে যায়। আল্লাহ তো সহজ, আল্লাহ কঠিন নিতে চায় না তো বান্দার উপরে। আমি আমার দুষ্টামির কারণে, আমার নষ্টামির কারণে আল্লাহকে কঠোর হইতে বাধ্য করি, কি ঠিক না? আল্লাহ তো দয়া করতে চান সবসময়। তাহলে এই যে কথাগুলো বলছেন, তারা কবরের জগতে যাওয়ার আগে কবরের যেগুলো সওয়াল হবে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে আমাকে তাদের সেই উত্তরটা দ্রুত মুখের আগায়, বলে না অনেক ছাত্রকে ওদের প্রশ্ন করলে উত্তর ঠোঁটের আগায়, তো ওই সমস্ত ছাত্রকে স্যাররা পছন্দ না করে কাকে করবে? ডামিশগুলোকে, 33 গুলো কোনো আচ্ছা ঠিক আছে যা ফাঁস করে দিলাম, কোনো রকমের টানি টুনি ফাঁসি যা কোনো রকমের কিছু টানি লেবারি ইয়ে করে খা। আর যেগুলো ভালো ছাত্র ওগুলো যাবে সমাজের টপে, ঠিক কিনা? সমাজের টপে যাইয়া দুনিয়ার হিসেব বুঝেন, দুনিয়ার হিসেব বলে দিনও বুঝবেন। মানুষের সবাই দুনিয়া বুঝে, টাকা বুঝে, পয়সা বুঝে। আর যদি ভালো ছাত্র হন, ভালো পারফর্ম করেন, তাহলে আপনার শুধু এই স্কুলের পারফরমেন্স না, এই স্কুলের পারফরমেন্সটা আপনার ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে রিফ্লেকশন হবে কি হবে না? ওইটা হইল দুনিয়ার কর্মজীবন, আর এটা হলো দ্বীনের কর্মজীবন। এই জিনিসগুলো আমরা যখন বুঝবো, আমাদের ধর্ম খুব সোজা। আর এগুলো বুঝবো না, এত জটিল বাবা, মাথায় কিছু ঢুকে না, ভাল লাগে না। নামাজ পড়তে গেলে কনসেন্ট্রেশন, মানে মনোযোগ আসে না। আল্লাহ নবীর কথা শুনলে ভাল লাগে না, কি আল্লাহর ওলির কথা শুনলে ভাল লাগে না। মা বাপকে দেখতে ইচ্ছে করে না।
পাড়া প্রতিবেশীর উপর জুলুম করতে ইচ্ছে করে, তাদের উপর একটা উপকার করতে ইচ্ছে করে না। এগুলো তখন ইচ্ছে করবে, আসবে যখন আপনার আমার মধ্যে সেই নৈতিক পরিবর্তনটা আসবে। যদি বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে, গৌস পাকের দরবারে, নবী পাকের দরবারে, আহলে বাইতের দরবারে, আওলাদ রাসূলের দরবারে মানুষ আসে তাদের সেই নৈতিক পরিবর্তন করার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সেই নৈতিকতা পরিবর্তন করতে হবে। আর এই যে একটা কথা বলেছি কতক্ষণ আগে, যে দেখেন কবরটা তো বুঝলেন, একটু করে বুঝলাম, চেষ্টা করলাম যে কবরের জগতের জিনিসটা বুঝলাম। এখন যে কবরের পরে আবার যখন উঠাবে তখন তো আরো ভেজাল। এখন ধরেন বেজ্জতি কার বাক্য, যখন আপনি যদি আপনাকে প্রশ্ন করলো, আপনি কিচ্ছু পারেন না, সম্মান বাড়বে না কমবে? দুনিয়া বিভাবে বুঝেন, আগে দুনিয়া বিভাবে বুঝেন, দুনিয়া বিভাবে বুঝলে দিনই বিভাবে বুঝে যাবেন। আপনাকে যদি ধরেন 10টা মানুষের সামনে একটা প্রশ্ন করলাম কি এটাও বুঝলেন না, উত্তর কি এটা তো দূরের কথা, ঠিক কিনা? তখন সম্মানটা বাড়লো না কমলো? এখন দেখেন হাসরের ময়দানের মধ্যে এতগুলো মানুষের সামনে, দুনিয়ার যত মানুষ আসছে গেছে আসবে যাবে, সবার সামনে যখন আপনাকে আমলনামানি এই বিচারটা হবে, তখন যদি লাড্ডা মারেন মানে ফেল মারেন, ইজ্জতটা কেমন যাবে? নাকি আর থাকবে? এই ইজ্জত রিকভারি করার আর কোনো সুযোগ? তো যদি পার্মানেন্টলি বেইজ্জতিতে না চাই, আমরা দুনিয়াতে যেরকম আমল করি, কর্ম করি, এই মানে পেট ধরেন, পেট চালানোর জন্য আমল যদি না করেন, দিন শেষে এখন যদি 1000 টাকা ইনকাম করতে না পারেন, বউ বাচ্চা লইয়ে সম্মানে খেতে পারবেন, তখন কি করতে হবে? মানুষের কাছে হাত পাততে হবে, আমাকে ভিক্ষা দেন, ঠিক কিনা? ভিক্ষা করা কি ইজ্জতের নাকি বেইজ্জতের? আমরা ভিক্ষুকের বিরুদ্ধে না। ভিক্ষুকরা তারা যারা অপারক, আপাহিজ, যারা তাদের হাত পা সমস্যা, তারা তো করবেই, কিছু করার নেই, অসহায়। কিন্তু আপনি সহায় হয়েও আপনার সে সহায়টাকে যখন কাজে লাগাইলেন না, তখন আলটিমেটলি আপনি ভিক্ষুকের মতো কি অবস্থা না হইলো, আপনি ভিক্ষুক না হইলেও আপনি ভিক্ষুকের মতো হয়ে যাবেন। তখন আপনার ইজ্জত কি কমবে না বাড়বে? এই দুনিয়া বিভাবে যেমনি বুঝেন তেমনি হবে এই জিনিসটা বুঝেন। আপনি যদি এই দুনিয়ার মধ্যে আমল না করেন, সৎ পথে না থাকেন, অসৎ পথ থেকে দূরে না থাকেন, ওই হাসরের ময়দানের মধ্যে যাইয়া ভিক্ষা করেও কিছু পাবেন না। কারণ তখন কি এই দুনিয়াতে তো দেখুন, এমন দেখুন এখন বাংলাদেশে এই 4 তারিখ একটা আমাদের এই 4-5 তারিখ আমাদের মূলত এই অনুষ্ঠানটা ছিল 6 আগস্ট, ঠিক না? পরিবর্তিত পরিস্থিতির কারণে এটাকে পিছানো হয়েছে। আরো অনেক ভক্তবৃন্দ আসার ছিল, এইটা দোলা চালায়, তারা আসতে পারে নাই। আল্লাহর কাছে দোয়া করছি, যারা যে চেষ্টা করেছে তাদের প্রত্যেককে চেষ্টার উসিলায় আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে আপনাদের, আমার না, আমার ঠেকা পড়ে নাই। আমি শিক্ষক যে আছে সে শিক্ষার্থী তার কাছে আসবে। প্রাইভেট পড়ার সময় শিক্ষক শিক্ষার্থীর কাছে যায় নাকি শিক্ষার্থী শিক্ষকের কাছে আসে? কোনটা? স্কুল কি আইটা মাইটা আপনার কাছে আসে নাকি আপনি হাইটা স্কুলের কাছে যান? তো আপনি যদি মাইজবান্ডার স্কুলে ভর্তি হন, মাইজবান্ডার আপনার কাছে যাবেন নাকি আপনি মাইজবান্ডার আসতে হবে? কোনটা? কেন মাইজবান্ডার আসতে হবে বুঝছেন কি বাবা? অবশ্যই প্রশ্ন করতে হবে, বুঝতে হবে না কেন আসবো? নামাজ পড়তে হইলে মসজিদ আপনার দিকে হাঁটিয়ে আসবে নাকি আপনি যাবেন? স্বার্থ আপনার, মসজিদের কোনো স্বার্থ নাই। মসজিদ আপনাকে সুযোগ করে দিচ্ছে, এটা মসজিদের উদারতা, আল্লাহর দয়া। শিক্ষক আপনাকে দয়া করে শিখাচ্ছে, আপনি টাকা দেন, পয়সা দিন, টাকা পয়সা দিয়ে শিক্ষককে কিনে যাবে না, ঠিক কিনা? মাদ্রাসাতে, মসজিদের মধ্যে যেরকম ইমাম সাহেব, মাদ্রাসার মধ্যে শিক্ষকগণ, স্কুল কলেজের মধ্যে শিক্ষকগণ, তাদের একটা সম্মান আছে না অনেক? হ্যাঁ, দেখেন শিক্ষকের সামনে শিক্ষার্থীরা চেয়ারে বসে দাঁড়ায় থাকে কেন? মানবতা তো সবাই সমান, মানুষ সবাই সমান। আরে খালি পীর মুর্শিদের সময় আসলে সব হিসাব উল্টে উল্টে যায়। স্কুলের কলেজের মধ্যে একজন প্রিন্সিপালের সামনে অনেক ছোটখাটো টিচাররাও দাঁড়ায় থাকে, বসে না। কি করে? কি জন্য? সম্মান করে। কারণ কি? ওনার এই অবস্থানটা অর্জন করতে ওনার একটা বিরাট ত্যাগ আছে। সে ত্যাগকে সম্মান করাটাই হলো আদব, আর সে ত্যাগটাকে সম্মান না করা হইলো কি? এটা যেরকম বুঝেন, এইটাও সেরকম বুঝেন। আল্লাহ নবী পাকের আহলে বাইত রাসূলুল্লাহ, তারা ওই যে কি বলেছি, ওই আপনি বললেন যে কথা, কবরের কথা, হাসর, এটা তো অনেক পরের হিসাব, অনেক পরের হিসাব। আপনি কবরের জগৎটাকে বুঝেন?
কবরের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা জিজ্ঞেস করবে না? এখন নবী আপনি যদি ভুলেও যান উনার কথা, উনি আপনাকে মনে করাই দিবে কখন? যখন আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিনকে আপনি বিশেষভাবে খুশি করবেন। কখন উনি বিশেষভাবে খুশি হবে? যেমন আল্লাহ বিশেষভাবে খুশি হয় নবীর বন্দনা করলে। কি করলে? কি বন্দনা মানে কি? নবীর গুণগান গাইলে। কি কইলাম? আল্লাহ বিশেষভাবে খুশি হন কখন? আরে জোরে বলে না। নবীর কি করলে? নাকি দুর্নাম গাইলে? আরে নবীকে কথা বললে, নবীকে আপনাকে যদি কেউ গালি দেয় আপনি কি দিবেন, করবেন তাকে? আপনার এটা মুখটা খুলে রাখো। আপনাকে যদি কেউ গালি দেয় আপনি কি দিবেন? সর্বোচ্চ তাকে গালি দিতে পারেন, ঠিক কি না? আর আপনাকে যদি কেউ গালি দেন তাকে কি মেরে ফেলবেন? কিন্তু নবী পাকের অবস্থানটা ভিন্ন। নবী পাক সম্পর্কে এই যে আমরা বেশি দিন আগের কথা না, ওই এই হিন্দুস্তান মানে ভারতের এক মহিলা বিজেপির নেত্রী নুপুর শর্মা আবার নবী পাককে নিয়ে বাজে কথা বলেছেন। মায়েশার সাথে নবী পাকের বয়সের অনেক ডিফারেন্স ছিল, এই জন্য উনি বিশ্রী কমেন্ট করেছেন নবী পাকের সম্পর্কে। করার পর সমগ্র বাংলাদেশের হেফাজত, আহলে সুন্নত, যত আকীদা, যত মাসলাক, যত মাযহাব যারা আছে সবাই একত্রে রাস্তায় নেমে গেল, ঠিক কিনা? একটা ডায়লগ দিল। ওই ডায়লগটা কিন্তু কারো পৈতৃক ডায়লগ না, ওটা একটা হাদিসে পাক। আমার আল্লাহ বলছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তো আমার নবীকে যে গালি দেয়, কেউ যে গালি দেয় তাকে মেরে ফেলো। কি? তাকে কতল করো, ঠিক না? তাহলে নবী পাককে গালি দিলে উল্টা গালি দিলে হবে না, কি করতে হবে? আমি বলছি নাকি আল্লাহ বলছে? তাহলে নবী পাকের অবস্থান আর সাধারণ আম্মামের অবস্থান কি এক? আর একটা জিনিস বুঝে না, যদি নবী আর সবার এক হইতো। দেখেন আপনি আর ধরেন আমি বিরাট মৌলানা সাহেব, শায়েখ কি করে এখন নতুন গুলা শায়েখ, শায়েখ অনেক বড় এলেমদার, পিএইচডি হোল্ডার। আমার নবী তো পিএইচডি করার সুযোগ পায় নাই, ওই সময় তো পিএইচডি ছিল না, কিন্তু নবীকে নিয়ে তো পিএইচডি হয়, ঠিক কিনা? নবী যে কোরআনটা এনেছেন আমাদের জন্য, যে কোরআনের শিক্ষা দিয়েছেন, নবী পাক যে হাদিসগুলো বলেছেন, সেগুলোকে নিয়ে এক একটা টপিকসের উপরে শত শত হাজার হাজার পিএইচডি হয়, ঠিক কিনা? কিন্তু নবীর নিজের তো কোনো পিএইচডি ডিগ্রি নেই, আছে? এখন কোনো শায়েখ যদি বলে আমি ডক্টরেট, নবীর তো ডক্টরেট ডিগ্রি নাই, তাহলে আমি তার থেকে বেশি শিক্ষিত। তাহলে ওই শায়েখকে শিক্ষিত নাকি মূর্খ? মূর্খ না, তাই মূর্খ, জাহেল এবং জাহান্নামী, ঠিক কিনা? কারণ নবী পাকের উপর ঈমান আনা হলো আমাদের ঈমান, আকীদা, আমাদের আকীদা তো ঈমান, কলেমার অংশ তিনি, ঠিক কিনা? কোন শায়েখ কলেমার অংশ নাই, ঠিক আছে? এখন দেখেন ওই যে বললেন সাধারণ কমন সেন্সের কথা, এটা হলো সাধারণ জ্ঞান। ও যে বলেছে কি সাধারণ জ্ঞান দিয়ে আল্লাহকে বুঝতে হবে, নবীকে বুঝতে হবে, তার সাথে কোরআন হাদিসের দলিলগুলোকে মিলিয়ে নিতে হবে। এইটাই হলো কি হেদায়েত। আর এইটার বাইরে যদি আপনি ডাইনিং রুম যান, এইটা হলো কি খেয়ানত। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে বাবাজি বুঝেন, সিম্পল কথা। যদি আমি মিশকাতুন নূর আর মুহাম্মদ রাসূলুল্লাহ একই হয়, তাহলে কবর জগতে আমি যাওয়ার পরে আমার আল্লাহ কি আমার চিনে নাকি চিনে না? আল্লাহ কাউকে চিনতে, জানতে, বুঝতে কোনো ভায়া মিডিয়া লাগবে না, কিন্তু ভায়া মিডিয়া আল্লাহ পছন্দ করেন। এখন করবেন কি বাবা? কথা বুঝেন নাই? আল্লাহর কোনো কিছু করতে কোনো ভায়া মিডিয়া লাগে না। যেমন জান কবজ, জান দিছে কে? জান নেয় কে? কবজ কে করে? তার জন্য কি আল্লাহ? আজারে যদি জান কবজ করে সেটা আল্লাহ না? তো তাহলে আল্লাহ দিতে পারছে, কোন বললে ফায়া কোন হয়, তাহলে আজারের দরকার কি? আরে বাবা আল্লাহকে তো তুমি হেদায়েত করার কোনো সুযোগ নাই। আমি মোল্লা যত বড়ই কি আলেম হই, আমি তো আল্লাহর জ্ঞান দিয়ে কিছু এলেম অর্জন করেছি, কিন্তু সমস্ত এলেমের মালিক কে? আল্লাহ। সমস্ত এলেম আমাদের জন্য আল্লাহর দরবার থেকে আমাদের কাছে এনেছেন কে? আমার নবী দয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জান পেয়েছি আল্লাহ থেকে, কিন্তু মা গর্ভ দিয়ে আমাকে এনেছে, এই জন্য মায়ের কদম সুমাইতে সুমাইতে মাথা ডলতে ডলতে শেষ করলেও আমার ওই মায়ের ঋণ কোনোদিনই কি শোধ হবে? এখন যদি কেউ বলে আচ্ছা মায় আমার যত ঘন্টা পালছে, আচ্ছা এখন আপনাদের ঘরের মধ্যে অনেকের ঘরে কাজের লোক আছে না? কাজের লোকে 1 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করলে, আমাদের খেতে ঘরে কামলারা আছে না, তার বিনিময়ে যদি বলেন ঠিক আছে তুমি 8 ঘন্টা কাজ করছো, তোমারে আমি 1000 টাকা দিয়ে দিলাম। এখন মা আপনি বড় ঘাড় মোটা হওয়া পর্যন্ত যতক্ষণ কর্মঘণ্টা আপনাকে দিয়েছে, আর যদি আমি তোমার বুকের থেকে দুধ খাইছি আর কি, কয় লিটার খাইছি
হিসাব করে ফেলেন আর বাড়াই দিলেন, আপনার বহুত পয়সা হয়েছে, ঠিক আছে, তো দুধের দামকে আপনি গরুর দুধ না মানব দুধ হিসেবে আরো ডবল করে দিলেন। কি কি গেলেন, আমি বেশি বেশি দিচ্ছি। এদের কথাবার্তাগুলো কিন্তু এরকমই। তাহলে যদি এরকম হয় যে আমি মায়ের দুধকে যত লিটার দুধ খাইছি তার ডবল দাম দিলাম, আমি মায়ের যত কর্মঘণ্টা দিয়েছে একবারে 24 ঘন্টা হিসেব করছি, করে হিসেব করে সব টাকা পয়সা দিয়ে দিলাম, এই বেটি তুই কে আমার এখন ইমান থাকবে? আরে তুমি মায়ের কর্মঘণ্টাকে কর্মঘণ্টায় রূপান্তর করার, মায়ের দুধকে তুমি অর্থ দিয়ে রূপান্তর করার কোনো অধিকার যেমন তোমার নাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাকের আহলে বাইত রাসূল যেমন ভাবে কি এই কারবালার প্রান্তরের মধ্যে নিজের রক্ত দিয়েছে, সেইটাকেও মনিটারি রূপান্তর করার, অর্থনৈতিকভাবে রূপান্তর করার কোনো আকীদাগত অবস্থান আমাদের জন্য আল্লাহ রাসূল রাখেন নাই। সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আমার নবী পাক না, আল্লাহ পাকের ভাষণ কি? আমার আল্লাহ পাক নবীর মুখ দিয়ে বলছেন। নবী তো নিজের আওলাদের জন্য কিছু বলেন নাই। আল্লাহ দেখতেছে যে কি আমি নবী একটা দিছি এত দয়াল, খালি নবীর উম্মতের জন্য কইতে কইতে আর কোনো কিছু কয় না, নিজের ফলাফাইন কারোর জন্য কিছু কয় না। তখন আল্লাহ বললেন যে নবীকে বললেন যে কল আপনি বলেন। কে বলেন? আসলে বলতেছে কে? কিন্তু আল্লাহর নবী পাকের জবান দিয়ে, যেমন আল্লাহ জান কবজ করতে পারে, কিন্তু আজরাইলে পাঠায় জান কবজ করে আল্লাহ পছন্দ করে। এখানে আমি মোল্লার কি আছে বাবা? কোনো সমস্যা আছে? আমি মোল্লার কোনো অবজেকশন দিয়ে লাভ হবে না তো। আমি মোল্লা যদি আল্লাহ হই, আমি মোল্লা তো আল্লাহ হওয়ার কোনো সুযোগ নাই আছে? আমি মোল্লা যদি আল্লাহ হই, অত আল্লাহ হইতাম, তাহলে আমি ওই আজরাইলের উপরে জবরদখল করতে পারতাম। আমি মোল্লা যেহেতু আল্লাহ হওয়ার সুযোগ নাই, আমি মোল্লা যদি আল্লাহর দাস, আমাকে আল্লাহর হুকুমকে, উনি প্রতিপালক, আমি প্রতিপালিত, প্রতিপালকের হুকুমকে আমরা প্রতিপালন করে যেতে হবে, এটাই আমল, ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ পাক উনি পছন্দ করেন আজরাইলের মাধ্যমে জান কবজ করা, উনি পছন্দ করেন ইসরাফিলের সিংহার মাধ্যমে কিয়ামত সংগঠিত করা, উনি পছন্দ করেন আল্লাহর বাণী আল্লাহর নবীর কাছে নিয়ে যাবে জিবরাইল আমিন বাহক হিসেবে। তা আমি তুমি কোনো অবজেকশন দিলে কোনো লাভ হবে? তাহলে ভাইয়া মিডিয়া এটা আল্লাহ কি চান কি চান না? এত ভাইয়া মিডিয়া, ওই মা যে দিয়েছে, মা ভাইয়া মিডিয়া হিসেবে কাজ করেছে, তোমাকে পেটে ধারণ করেছে। আল্লাহ যে জানটা দিয়েছে সেই জানটাকে তার পেটের মধ্যে লালন করে আল্লাহ রহমত তোমাদের জন্য নিয়ে এসেছে দুনিয়ার বুকে। এই মায়ের জন্য গোলামি না করলে যেমন তোমার কিছু হবে না, তেমনি নবী পাক, আহলে বাইত রাসূল, আসহাব রাসূল। আজকে দেখেন কোরআনে পাক, আমরা কোরআন নিয়ে তো বড়াই করি, হাদিস নিয়ে তো বড়াই করি। আমার নবী পাক যদি না আসতেন দুনিয়াতে, আমরা কোরআন পেতাম? আমরা হাদিস পেতাম? আমার নবী পাকের যে আসহাব রাসূলুল্লাহ, আহলে বাইত রাসূলুল্লাহ, তারা যদি সেই কোরআনের বাণীগুলোকে সংরক্ষণ না করতেন, লিখে না রাখতেন, নোট করে না রাখতেন, হাদিস পাকগুলো যদি সংরক্ষণ না করতেন, আপনি আজকে কোরআন হাদিস পেতেন? তাহলে সেই আসহাব রাসূলরা ইলম অর্জনের অবস্থান দিয়ে আমি কোন আসহাব রাসূলের সাথে সাধারণ আম্মামের কোনো তুলনা হতে পারে না। ইলম অর্জনের ওজন দিয়ে, নিক্তি দিয়ে কোন আহলে বাইত রাসূলের সাথে আম্মামের কোনো তুলনা হতে পারে না। এইটা হলো আমাদের ঈমানি অবস্থান। এখন দেখেন আল্লাহ কি বলছেন, কুল নবী আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা। আমি বান্দা তোমাদের জন্য অনেক কিছু করেছি, আমার উম্মতরা, আমি তার বিনিময়ে কিছুই চাই না। আমি চাই আমার যারা আহলে বাইত রাসূল আছে, আমার যারা আলী ফাতেমা হাসান হুসাইন আছে, কারণ তাদের কথা কেন বললাম, তাদের জন্য স্পেসিফিক্যালি আল্লাহ পাক নবী পাককে দিয়ে একটা হাদিসে আহলে আবা বলে, তাদেরকে অন্য আহলে বাইত ফটিকছড়ি উপজেলায় আরো অনেক গ্রাম আছে। মাইজবান্ডার থেকে আম না খাস? বিশেষ। খাস মানে কি? বিশেষ। আরে এখানে পাশে কত আছে, আনুফুর কানুফুর লেলাং কত কিছু আছে, কিন্তু সেগুলোর কোনো মাইজবান্ডারের খুসুসিয়তের সাথে, স্পেশালিটির সাথে সেটার কোনো তুলনা নাই। তাহলে একদম সিম্পল কথা, মাইজবান্ডার যেন খুসুস, খাস আহলে বাইত রাসূল নবীর পরিবার আরো থাকলে, আরো যারা উম্মাহাতুল মুমিনিন যারা আছে, অন্য রাসূল পাকের বংশধর যারা আছে, তাদের সাথে নবী পাকের যে এই যে বংশধর মওলা আলী, ইমাম মা ফাতিমা, ইমাম হাসান হুসাইন, তাদের অবস্থা খাস। কারণ কি, নবী পাক একবার তার ঘরের মধ্যে বাসগৃহে বসেছিলেন, হঠাৎ করে আল্লাহর ইশারায় উনি নিজেকে একটা চাদরের মধ্যে ঢুকালেন। ঢুকার পরে
সেখানে মাওলা আলী শের খোদা আসলেন, ওনাকে বললো তুমিও ঢুকো, আসো তলায় আসো। তো ওরা তো নবী পাক যেরকম আদেশ করে, এগুলি পীরের মুর্শিদের আদেশকে বরাবর মানতে হয় কেন? এখন কথা আসে, ভণ্ড পীরের কথা বলা হয়নি, হক পীরের কথা বলা হয়েছে, ঠিক কিনা? ভণ্ড পীর তো বাতেল, তাকে ধরলেও তো কুফরি হবে, ঠিক কিনা? হক্কানি পীর যখন ধরবা, পীরের কাছে পীরের আদেশ অনুযায়ী তোমার চলতে হবে, কারণ তোমার পীর যদি হক হয়, উনি যা বলবেন তিনি কোরআন হাদিস আল্লাহ রসুলের উসুলের বাইরে বলবেন, ঠিক আছে কি? তাহলে দেখেন মাওলা আলীকে ডাকলেন, ঢুকে গেলেন, জিজ্ঞাসা করতেছেন না। এখন তো অনেক বক্ত আছে, ফিরে যদি কয় ফিরে বাবারে উত্তরটা জিগাইব, কি কইছি? ফিরে কইছে তো, ফিরে কইছে তুমি আগে তামিল করো না। মাওলা আলীকে যখন আল্লাহ নবী বলছে তুমি কইছে কি চাদর তলে কিলে আমু, এনে আমার কোনো বোম মারবেন নি, কোনো ফিটাবেন নি, এরকম কিছু কইব? উনি সরাসরি ঢুকে গেছে। এই জন্য তুমি মাওলা আলী। মা ফাতেমারে ডাকলেন, ঢুকে গেলেন। হাসানরে ঢুকলেন, ঢুকে গেলেন। হোসেনরে ডাকলেন, ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আমার নবী পাক দেখেন কত সুন্দর সিস্টেম। এই সিস্টেম বুঝলে আর কোনো সমস্যার কিছু নাই। তিনি করলেন কি, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, হে আমার আল্লাহ, এই আমি যে চারজন, আমার সাথে এই চারজনকে ঢুকেছি, মানে আমরা টোটাল কয়জন হইলাম? 5 জন। এই 5 জন এরা হইল আহলে বাইত রাসূল। তার মানে কি মায়েশা আহলে বাইত না, বিবি খাদিজাতুল কুবরা আহলে বাইত না, উনারা আহলে বাইত। কিন্তু এই কয়জনকে আহলে বাইতে খাস বললাম না। ফটিকছড়ি উপজেলা অনেক গ্রাম আছে, কিন্তু মাইজবান্ডার হলো খাস। তার মানে কি বাকিগুলো ফটিকছড়ি উপজেলা থেকে বাইর না, আছে, কিন্তু মাইজবান্ডার স্পেশাল। কি স্পেশাল? কুমিল্লার রসমলাই আছে না, সাধারণ রসমলাই, ওটার মধ্যে পার্থক্য আছে নাকি? নেই, সবই রসমলাই। কিন্তু এই যে এই গৌর নদী বরিশাল, ওখানে দই স্পেশাল। কারণ কি? ওটার আলাদা একটা খুসুসিয়ত আছে, ওটার ফ্লেভার, ওটার ফ্র্যাগ্রেন্স, ওটার প্রেজেন্টেশন, ওটার তাসির আলাদা, ঠিক কিনা? তেমনি ভাবে নবী পাকের এই আহলে বাইত রাসূল যারা খাস, যারা আহলে বাইত রাসূল, তাদের অবস্থান কি? সেপারেট। এবং তাদের শানে আল্লাহকে যখন আল্লাহ নবী পাক বলছেন, ইয়া আল্লাহ আপনি এদেরকে পবিত্র করুন, তখন এই পবিত্রতা মানে তো শুধু সাধারণ ওয়াশ না, কি একদম স্টেরিলাইজেশন বলে। যেমন দাঁতের ডাক্তার যারা, অথবা অপারেশন করার সময় একজনের কিছু কাটলে সেগুলো কি করে? স্টেরাইল করে, আরেকজনের ওইটা দিয়ে দুইয়া মুচ্ছে আরেকজনটা শুরু করে দেয় না, কি করে? এইটাকে হট এয়ার ওভেনের মধ্যে ঢুকাইয়া বিশেষ চাপে, বিশেষ তাপমাত্রায়, বিশেষ অবস্থায় সেটাকে সিদ্ধ না, বয়লিং করে না, সেটাকে সিদ্ধ করার পরে না, সেটাকে একটা বিশেষ উপায়ে একটা মেশিনের মধ্যে ঢুকায় যখন সেটাকে স্টেরিলাইজ করে একটা টাইম পর্যন্ত, তখন আগের যাদেরকে দিয়ে অপারেশন করেছে তার বডিতে কোনো জীবাণু থাকলে ওটা মরে যাবে, ঠিক কিনা? পরের বার ওই প্রিভিয়াস যে রোগীর অপারেশন করেছে সেটা দিয়ে ইনফেক্টেড, সে কি ইনফেক্টেড হওয়ার, তার কোনো জীবাণু সংক্রমিত হওয়ার কোনো সুযোগ থাকে? কথাগুলো বুঝেন? তো এটা স্টেরিলাইজেশন, মানে সেখানে মানে একটা কোনো জীবাণু নেই। আর এমনি হাত দিয়ে 2 দিন এটা জীবাণু কমবে, কিন্তু বহুত জীবাণু রয়ে যাবে, যেটা পরবর্তীতে ডিস্টার্ব করবে, ঠিক কিনা? এই যে নবী পাক যে আহলে বাইত রাসূল হিসেবে আল্লাহুম্মা হাউলাই আহলি বাইত বলে স্পেশাল করে দিলেন মাওলা আলী, ইমাম হাসান, হোসেন, মা ফাতিমাকে, তাদের পরিষ্কার হলো স্পেশাল স্টেরিলাইজেশন, তাদের মধ্যে কোনো কাসর রাখবেন না। আমার নবী পাক চাইলেন, আল্লাহ কোরআনে পাকে বললেন কি? আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লা ইউযহিব মিনকুম রিজসা ইল্লাল আহলি বাইত ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহর ইচ্ছা, নিশ্চয়ই আমি আল্লাহর ইচ্ছা, আমার নবী যাদেরকে আহলে বাইতে খাস করেছে, এই আহলে বাইতকে শুধু পরিষ্কার না, এমন পরিষ্কার করব একটা স্পটও তাদের থাকবে না। জোরে বলো সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? এখন স্টেরিলাইজেশন যেটা করায় সেটা কিন্তু ধরতে হলে স্টেরাইল গ্লাভস দিয়ে ধরতে হয়। মানে এমনি আপনার প্লেন হাতে ধরলে ওইটা ইনফেক্টেড হয়ে যাবে, এমনি আপনার হাত দিলেন ওটা ধরে ফেলতে পারবেন না। তাহলে স্টেরাইল জিনিসকে ধরতে হইলেও স্পেশাল স্টেরাইল দামি গ্লাভস লাগে। ওটা ছাড়া যদি আপনি এমনি কতগুলো ওয়ান টাইম গ্লাভস আছে, ওয়ান টাইম গ্লাভস দিয়ে ধরলে ওটা বরবাদ হয়ে যাবে, ওটা বাদ। তাহলে স্টেরাইল গ্লাভসকে ধরার জন্য যেরকম স্টেরাইল কি গ্লাভস লাগবে, আপনার নরমাল হাত দিয়ে ধরতে পারবেন না। এই জন্য আহলে বাইত রাসূলের ওই ধারাকে আপনি ধরতে হলে, বুঝতে হলে আপনি পাক পবিত্র হয়ে আসতে হয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য পীরের কাছে দেখা করতে হইলে ওযু করে আসতে হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি সে পীর হয় আহলে বাইত রাসূল,
কোনো কথাই নাই। কারণ এই মর্যাদা তাদেরকে দান করেছেন কে? আর তুমি যদি সেই মর্যাদাকে লুণ্ঠন করার চেষ্টা করো, আল্লাহ কি তোমার দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান কিছু রাখবে? সিম্পল, একদম সিম্পল ভাবে ধর্মকে বুঝেন, তাহলে দেখবেন যে বুঝটা অনেক, প্রেমটা মহব্বতটা গভীর হবে। আর এই যে দুনিয়ার আমরা খুতবা দিই, মানুষকে বুঝাই, আল্লাহ তোমার বলতেছে, এত আমরা দুনিয়াবাজ হয়ে গিয়েছি। এই দুনিয়াবাজির থেকে আমাদেরকে কি করতে হবে? একটু দূরে আসতে হবে। আল্লাহর প্রেমিক কি বলছেন দেখেন, আল্লাহর প্রেমিক বলছেন যারা আহলে দুনিয়াদার কাফেরানে মাতলাকা, মানে হলো কি, যারা আহলে দুনিয়াদার তারা দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না, তারা মতলব, তারা কাফের। কেন কাফের? মানে কি, যে আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক কিনা? যে সারাক্ষণ দুনিয়াবাজি করে, তার পক্ষে কি আল্লাহর হুকুম মানা সম্ভব? যে দুনিয়াদারি করে ঘুষ খায়, আল্লাহ কি ঘুষ খাইতে বলছেন নাকি খাইতে মানা করছেন? আল্লাহকে সুদ খাইতে বলছেন নাকি মানা করছেন? এখন যে বেটা দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না, তাহলে ঘুষও খায়, সুদও খায়, তাহলে সে কি আল্লাহর কথা মানলো? কাফের মানে কি, আরে আল্লাহরে তুমি চোখে দেখো না। মানে কারো লোকে যদি তোমার ইচিং করতে হয়, মারপিট করতে হয়, তাহলে সামনাসামনি দেখা লাগবে, ঠিক কিনা? ধরো তুমি নুহু যদি থাকো ব্রাহ্মণবাড়িয়া, আরেকজন থাকে টেকনাফ, তুমি তার লাগে মারামারি করতে পারবা? তুমি তার লাগে গালাগালি করতে হলে মোবাইলে তার লাগে যোগাযোগও লাগবো। এমনি তুমি উড়ে যদি তারা গালাগালি করে কোনো লাভ হবে না, তার দিকে হাত মাত এরম করো, মানে মারার মতো ভঙ্গি করে লাভ হবে? তার গায়ে একটা আঁচড়ও আসবে। তাহলে আল্লাহকে তো তুমি দেখো না, আল্লাহর কথাবার্তা তুমি শোনার মতো তোমার সেই কানও হয়েছে না। কিন্তু ওই যে কতক্ষণ আগে আমি আলট্রাসোনোগ্রাম মেশিন দিয়ে বললাম না, আল্লাহ বা কিছু কিছু ওই যে যেমন তোমার দুনিয়ার কিছু ব্যক্তিকে ডাক্তারের পিছনে সার করে দৌড়ানো, নাকি তোমার যখন বহু গর্ভবতী হয় তখন তুমি ডাক্তারের পিছনে দৌড়াও, নাকি ডাক্তার তোমার পিছনে দৌড়ায়? কোনটা? কথা বুঝেন? কারণ কি স্বার্থকার, বুঝে না, সহজ জিনিস বুঝে না। তো তুমি ডাক্তারের পিছনে দৌড়াও। এখন ফির মুর্শিদকে আল্লাহ এলাম দিয়েছে, তাকে তোমাকে কি হেদায়েত করে সে সুযোগ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তো তুমি এই জন্য তো ফিরের পিছনে দৌড়াইবা, হক্কানি শাইখের পিছনে দৌড়াইবা, নাকি তোমার পিছনে শাইখ দৌড়াইব? কেন জিনিসগুলো কেন আসতেছে? ছোট জিনিস দিয়ে বুঝা দিচ্ছি। এই জিনিসগুলো আমাদেরকে বুঝা ছাড়া আমাদের কোনো হুকুম তামিল করে চলা ছাড়া আমাদের উপায় নেই। আরে যে আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী এই আহলে বাইত রাসূলকে স্পেশাল খাস হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আমাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে যে এরা একটা স্পটলেস, কোনো স্পট নাই। এখন এমন উম্মত তৈরি হয়েছে যে আহলে বাইত না, নবীরও দোষ ধরে, কদিন পরে আল্লাহর দোষ ধরেটা বাকি আছে, ঠিক কিনা? এরা বলে উম্মত, অনুসারী। কেমন অনুসারী? যে অনুসারী আল্লাহ মালিক যেটা বলেছে, মালিকের হুকুমকে ডিফাই করে। যে মালিকের হুকুম ডিফাই করে সেই তো কুফার, সেই তো কাফের। তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, কারণ জাহান্নামের আগুনটা কি, সেটা এই জিনিস যেখানে দহক, যেখানে আল্লাহ, মানে ধরো আমরা যে রান্না বান্না করি লাকড়ি দিই, সেখানে লাকড়ি হইব কি এই সমস্ত কাফের মুশরিক মানুষজন, ঠিক কিনা? এই সমস্ত বদাকিদার মানুষজন, এই সমস্ত মাতা পিতাকে অসম্মানকারী মানুষজন, এই সমস্ত মানুষকে ক্ষতিকারী মানুষজন, এই সমস্ত আল্লাহ রাসূলের নির্দেশের বাইরে চলা মানুষজন, ঠিক কিনা? এবং কিছু পাথর লগে পাথরও দিব, তোমরা আমগুরা যারা বেদিন পথে চলেছি তাদেরকে আল্লাহ জ্বালাইব। এটা আল্লাহর এখানে খুশি হওয়ার কিছু নেই, আল্লাহ দুঃখে জ্বালাইব, কিন্তু এটা আমার কর্মফল, আপনার কর্মফল যদি এরকম হয় কি রেজাল্ট এটাই হবে। তাহলে এই যে সমস্যাটা, এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? ওই যে বলেছি স্পটলেস, যাদের নিদাগ, কি বলি, নিদাগ, কোনো দাগ নেই, কোনো কাসার নাই, পাপ তো দূরের কথা, কোনো দাগও নাই, সে আহলে বাইত রাসূল, এই নিষ্পাপ। এই যে অনেকে বলে না পাক পাঞ্জাতান, পাঁচটা পবিত্র আত্মা, ওই হাদিসে পাকের মেজদাকে বলে। এটা কেউ নিজে নিজে বানায় বলে নেই, বানায় বললে এটা বিদআত, এটা কুফর, মুশরিকি হবে। কিন্তু আল্লাহর নবী যেটা বলেছে সেই বরাবর বললে এটা হক, ঠিক কিনা?
এই পাক পাঞ্জাতন 5টা পবিত্র আত্মা, আল্লাহর নবী, ফাতেমা, এই সবাইকে আমরা বলি কারণে, ইমাম হাসান হুসাইনকে, আলীকে, তাহলে এইটা বলি। এবং এই পাক পাঞ্জাতন যারা আছে, ও যে পরের আবার হাদিস, কোরআনের আয়াত, সূরা শুআরা, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের জন্য যা কিছু করেছি তার বিনিময়ে কিছুই চাই না, আমি চাই আমার যারা এই যে হালে বায়ে যাদেরকে দেখিয়েছো, যে নিদাগ, এই নিদাগের যারা আছে, নিদাগের বংশধর ওয়ারিস নামাজাদার আছে, শুধু ওয়ারিস বংশধর হইলে হবে না, যে সমস্ত বংশধর আমি আল্লাহর বাণী, নবী পাকের বাণীকে কাল কিয়ামত পর্যন্ত তোমাদের দুয়ারে দুয়ারে, মনের ভিতরে, প্রকোষ্ঠে, বিভিন্ন জায়গার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আজীবন পরিশ্রম করে যাবে। বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, হে নবী, আপনার জন্য আল্লাহর দরবার থেকে যা এসেছে আপনি তা আপনার গোলামদের মধ্যে ছড়াই দেন। যারা বলে সুবহানাল্লাহ, সিম্পল। তাহলে আমাদের আহলে বাইত রাসূল এবং তাদের পরবর্তী হক্কানি ওয়ারিস বুজুর্গান দ্বীনদের ফলো করা ছাড়া আমাদের মুক্তির কোনো উপায় নেই। এখানে যুক্তি দিয়ে কোনো লাভ হবে না, কারণ এটা আদেশ কার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম আল্লাহর আদেশ, এইটাও আল্লাহর আদেশ। এখানে বুঝার কিছু, এখন দেখতে হাত দুইটা আমার মতো, পা দুইটা আমার মতো, নাকও আমার মতো, চোখও আমার মতো, এই ফতোয়া দেখি আমি উনার সমান বললে হবে? ওই যে বলেছি, আমি তুমি সবাই যদি সমান হইতো, আল্লাহ তো সবাইরই চিনে, কবরের মধ্যে তাহলে আল্লাহর নাম জিজ্ঞেস করছে, ঠিক আছে, তো ওই মুহাম্মদ যদি তোমার সমানই হয়, তাহলে তার নাম কেন জিজ্ঞাইব? তোমার নাম তোমার জিজ্ঞাইতো, সেটাকে জিজ্ঞাবে? তোমার নাম কি জিজ্ঞাইব? কিন্তু আসলে তো পরীক্ষার হলে জেনারেল যে পরীক্ষা হয়, ওটা তো স্পেশাল পরীক্ষা, জেনারেল পরীক্ষা না। জেনারেল পরীক্ষার তো তোমার বাপের নাম জিজ্ঞাসা নাকি, তুমি তোমার নাম কি, পরীক্ষার্থীর রোল নম্বর নাম থাকে, এখানে কি বাপের নাম জিজ্ঞাসা না, জিজ্ঞে কার নাম? বাপের নাম হয়তো রেজিস্ট্রেশন নাম্বার থাকে, কিন্তু জিজ্ঞে কার নাম? পরীক্ষার্থী ছাত্রের নাম, ছাত্রের রোল নম্বর, ছাত্রের রেজিস্ট্রেশন নম্বর, ঠিক কিনা? এখন তোমার তো জিজ্ঞাসার কথা ছিল তোমার নাম, তাহলে তোমার নাম জিজ্ঞেস করার কোনো কাম নাই। আল্লাহ কয়ে যে তোর সৃষ্টিকর্তার নাম কি? এই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, এটা দেখাই বলবে এ তোমার নবীর নাম কি? এত চিনে না, আর জীবন তো কিছু করে নাই, খালি না কেমনে নবীর বিরোধিতা করবে, নবীর বংশের সাথে বেয়াদবি করবে। কারণ নবী বলছে যে আমার বংশধরকে সম্মান করলে আমি খুশি হব, আল্লাহ বলছে আমার নবীকে খুশি করলে আমি খুশি হব। তাহলে তাদেরকে খুশি করার দরকার আছে নাকি নেই? খুশি তুমি করতে পারবে না, চেষ্টা করতে পারবা। কি করতে পারবা? আল্লাহকে কি খুশি করতে পারে? এত বিরাট আল্লাহ, অসীম আল্লাহ, আমি বান্দা সসীম, আমার পক্ষে ক্ষমতা আছে উনাকে খুশি করা, আমার ক্ষমতা আছে উনাকে খুশি করার চেষ্টা করার। উনি বলছে গরিব মিসকিন একটু তুমি দেখো, আমার গরিব মিসকিন আতুর যারা বিভিন্ন পঙ্গু, তাদেরকে তুমি দেখলে খুশি হবে কে? এই যে ঈদে মিষ্টি ফাঁকাই, প্রতিদিন সারা বাংলাদেশে কেজি কেজি মিষ্টি ফাঁকায় না? ওই প্রত্যেক দিন কি ঈদ বলে? একটা বিশেষ দিনের মধ্যে মিষ্টি পাকাইয়া মানুষ কি করে নিজে খায়, গরিব মিসকিনরে খাওয়ায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খাওয়ায়, এটাকে ঈদুল ফিতর বলে, ঠিক না? সারা বাংলাদেশে হাজার হাজার গরু মহিষ প্রতিদিন জবা হয়, ঠিক না? কোরবানির দিনও জবা হয়, কোরবানির দিন বেশি হয় আর কি। তো কেউ যে বলেছে না অন্যদিনও কোরবানির দিন, এটা হইব? আমার আল্লাহ পাক নবী পাকের মাধ্যমে নির্দিষ্ট করে দিয়েছেন একটা দিনকে, সেই দিন আমরা শুধু কোরবানি করছি না, কোরবানি করার পরে সেই কোরবানি নিজে খাচ্ছি, গরিবকে খাওয়াচ্ছি, আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছি, পাড়া প্রতিবেশীকে খাওয়াচ্ছি, ঠিক কিনা? পয়সা দিয়ে নাকি পয়সা ছাড়া? আর বাজারে আজকে যান, কারো কষাই এখান থেকে 1 কেজি লস্যি লইয়া চলে যান, আজকে কোরবানি, তখন কষাই কি করবো? আপনারে কোরবানি করার চেষ্টা করবো, ঠিক কিনা? কেবল এটা বদমাইশ, তুই টাকা পয়সা না দিয়ে আমার মাল লুট করতে এসুস, কিন্তু কোরবানের দিন লইলে মানুষের খুশি হয় নাকি? বাজার হয়, এই জন্য তোর খুশির দিন, বুঝতে হবে তো। গরু জবাই করাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল তুমি আল্লাহকে কতটুকু ভালোবাসো। বাবা মুখচাল জমা কইরে এর সময় বাংলাদেশের গরিব দরিদ্র মা বোনেরা তারা পীরের দরবারে এসেছে, আর আজকে পকেট ভর্তি টাকা থেকে ভক্তদের দরবারে আসার কি পকেটের ঢুকে টাকা থাকে না? এটা মসজিদে যোগান দেওয়ার টাকা থাকে না? একটা সুন্নি মাদ্রাসায় যোগান দেওয়ার টাকা থাকে না? যদি এখন কয় কি এই চল একটা ছোট আমরা ইন্টারনাল সিনেমা হল করবো, কত লাগবে আমি দিব, কি আছে না নাকি নেই? যত লাগবে যা লাগবে তা দিব।
এইগুলো আমাদের সমাজের অবক্ষয়ের কোন মাত্রায় আমরা পৌঁছলে আজকে আমাদের মধ্যে এটা হয়েছে। এই আল্লাহর ওলির দরবারে একটা ওসিলা করে এসেছি, আমার মুর্শিদের দরবারে মুর্শিদের খুশরুজু উপলক্ষে এসেছি, আহলে বাইতের সম্মেলন পক্ষে এসেছি। আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে এবং এর অনুযায়ী আমল করতে হবে। আর দ্বিতীয় কথা হলো কি, কেমনে আমল করব? যেমন আপনি একটা প্রাইমারি স্কুলে যদি ভর্তি না হন, ওই স্কুলে লেখাপড়া করতে পারবেন? কি কইলাম? ভর্তি। কি কইলাম? একটা হাই স্কুলে, ধরেন প্রাইমারি স্কুল পাশ করলেন, করার পরে আপনি হাই স্কুলে যাবেন না? হাই স্কুল তো বাংলাদেশে হাজার হাজার আছে নাকি নেই? তা আপনি ভর্তি না হইয়া একদম মানে ওই যে বাংলাদেশের কতগুলো দেখেন না, সারা গরু আছে না, অস্ট্রেলিয়ান গাই, কতগুলো সাইডে দেখলে লড়তে থাকে, কি সারা গরুর মতো ঘুরতে ঘুরতে যাইয়া স্কুলের মতো যাইয়া টেবিল চেয়ার নিয়ে বয়ে যান, তখন আপনি ওই স্কুলে লাগবো না, বাইর করে দিব। এটা তো বলে এটা তো সন্দেহ, এটা কি ছাত্ররা সন্ত্রাসী, এটা ধর কি আগে ঢুকা ইন্টারোগেশন রুমে না, ঠিক কিনা? তো এখন এইটা সাধারণ বুঝেন, এইটাই বুঝেন যে আল্লাহর একটা স্কুল আছে তো নাকি নাই? আরে শিক্ষা, দুনিয়াবী শিক্ষার জন্য তো একটা স্কুল লাগে, আল্লাহর একটা স্কুল আছে না? এই স্কুলটাকে শিক্ষা এবং দীক্ষা দুটো কথা বলেছি। শিক্ষা হলো আম শিক্ষা, সরিয়া যোগ ম আম শিক্ষা। আর দীক্ষা হলো কি, যে আমি আমার পয়সা দিয়ে কিনে আম খেতে পারবো, আমি আরেকজনের পয়সা দিয়ে আম যদি সে আমাকে দেয় খুশি করে আমি খেতে পারবো, কিন্তু আমি আরেকজনের গাছ থেকে এদিকে ডান্ডার মধ্যে থাকে এটা কি টাইনাসিরে আম খেতে পারবো? আমি আরেকজনের আমায় মাসাল পাওয়ার আছে, আমি কি গুন্ডা পান্ডা লইয়া যাইয়া পুরো আম গাছ পারবো, খেতে পারবো, কিন্তু এটা হালাল হবে? এই হালাল হারাম মেনে চলতে হবে। আর কি, এই চলার জন্য স্কুলে ভর্তি হইতে হয়। এই স্কুলে ভর্তি হওয়ার নাম হইল বায়াতে সুন্নাহ। এই বায়া রাসূল পাকের যে বায়াত দেখিয়েছে, এই সুন্নাহটা হইল কি, এই স্কুলের মধ্যে এনলিস্টেড হওয়া, রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে পরীক্ষা দিতে পারবা? তো তোমার তো নামই নেই, পরীক্ষা দিতে গেছি আমি সব প্রিপারেশন নিয়ে, কি কিন্তু পরীক্ষার হলে একটা কাগজ দিয়ে ঢুকে না, কি কয় রে প্রবেশ, আরে কি কয় বাংলাকে প্রবেশপত্র, ঠিক না? তো প্রবেশপত্র যখন নাই তখন তোমার কি কইব, এটা মানে চুরি করতে এসে, মানে নকল করতে এসে। তোমার এরাদা ঠিক হইলো, তুমি এখানে এন্ট্রান্স তোমার থাকবে। এই এন্ট্রান্সটাকে এনশিওর করার জন্য, এটা আমার কথা না, আমার আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলছেন কি, ইন্নাল্লাযীনা ইউবায়্যিনুকা ইন্নামা ইউবায়্যিনুল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজকে যারা আমার নবীর কাছে যারা প্রথম বায়াত হয়েছো, তারা নবীর কাছে না, আমি আল্লাহর কাছে বায়াত হয়েছো, কারণ তোমাদের হাতের মধ্যে ছিল আমি আল্লাহর হাত। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবারা, আমি সিম্পল একটা কথা বলছি, এই বায়াত মাইজবান্ডারি এমনি এমনি কোরআন হাদিসের বাইরে করে না, কোরআন হাদিস দিয়ে করায়। একসময় যারা ফিরগিরি করতো না, বিভিন্ন কওমি আকীদার ছিল, তারাও এখন বলে ফিরগিরি শুরু করছে, বয়াত দেয়। মানে মাইজবান্ডারি মানে তরিকা খারাপ, তরিকা ঠিক নেই, কিন্তু আবার বায়াত দেয় তরিকার নাম দিয়া, কাদেরি, সিস্তিরি, মাইজবান্ডারি সব কিছু বলতেছে। তার মানে তো আমি যদি ভুলি হইলাম, তা আমার নাম যে বায়াত করলেন, ওটা কেমন ঠিক হইল? দেমাগকে কাজে লাগান বাবারা। তাহলে আমাদের ইখতিলাফ করা, দ্বন্দ্ব করা, এগুলি আমাদের কাজ না। আমাদের কাজ হইল দ্বন্দ্বকে নিরসন করে দেয়া। বাবা, আপনি আপনার আকীদা অনুযায়ী থাকেন, আমি আপনাকে পরামর্শ দিব, কিন্তু আমি আপনাকে জোর করতে পারবো না। এই যে জোর করা, জবর করা, এইটার নাম হলো স্বৈরাচার। কি বলেছি? স্বৈরাচার মানে শুধু আপনার জায়গা জমি টাকা পয়সা দিয়ে খাই ফেলা না। আপনি একটা আচার, একটা বিষয়, আমি যদি পাঞ্জাবি পয়জামা পরি, কেউ আমাকে অস্ত্র দিতে পারবে না, পাঞ্জাবি পয়জামা পরা যাবে না। কি এনে আপনি প্যান্ট শার্ট পরে দিব, এটা কি আচার নাকি স্বৈরাচার? এটা একটা আচার, এটার নাম হলো স্বৈরাচার, মানে স্বৈরতান্ত্রিক আচারকে বলা হয় স্বৈরাচার। এটার জন্য আমরা গত পরশুদিন বিভিন্ন মাজারাতের মধ্যে হুমকি দিচ্ছে, হামলা হয়েছে, সেটা আমি বলবো না, ছোটখাটো অনেক দরবারের মধ্যে হামলা হয়েছে, কিন্তু হুমকি ধামকি, বিভিন্ন অর্জন গর্জন তর্জন বেড়ে গিয়েছে। এখন গর্জন কি মানুষ করে নাকি বাঘ মানে পশু করে? কে? মানুষ কি গর্জন করে? মানুষ ঘোষণা দেয় সুন্দর করে, কি কিন্তু এখন কতগুলো ভাষা আমাদের এমন হয়ে গেছে। আচ্ছা, নবী পাকের কোন হাদিসে এমন দেখতে পারবেন আমার নবী পাক হুঙ্কার দিয়ে বলছেন? কি আছে কোথাও? আমাদের সুন্নি, ওয়াহাবি, খারজি, আমাদের শায়েখ কইতেছি আমরা, কি এদের কথা বলতে বলছে উমা গর্জে উঠলেন। কি রে বাবা, এটা গর্জে ওঠার তো কিছু নেই। এটা তুমি কি ওই যে থান্ডার স্টর্ম নাকি, মানে বজ্রপাত নাকি তুমি গর্জন করতেছো? কি কথা বুঝেন? তুমি কি বাঘ নাকি তুমি গর্জন করতেছো?
তুমি সিংহ নাকি, তুমি হুঙ্কার দিচ্ছ? দরকার নেই তো। সমাজের কাছে আমাদের মেসেজ হলো পরিষ্কার, সমাজের কাছে আমাদের মেসেজ একদম সুস্পষ্ট। সুস্পষ্ট কোন জায়গার মধ্যে? লাইক রাহাফিদ্দিন, এটার ব্যাখ্যা এটা না যে আমি যাইয়া মন্দিরের মধ্যে পূজা করব, সেটা না। আমার ইসলাম ধর্মই মানুষকে সেই নিরাপত্তা দান করে। কি করে? যে যার মতো থাকবে, কাউকে কেউ জোর জবরদস্তি করে কোনো কিছু আরোপ করবে না। এটাই ইসলাম ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য। দেখেন এই ভারতীয় উপমহাদেশে লক্ষ লক্ষ মানুষ কেন অতি দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার কারণ আছে। আগে আমাদের বাংলাদেশের মধ্যে বেশি ছিল কারা? সনাতনীরা। কারা? হিন্দু সম্প্রদায়। অন্যান্য বৌদ্ধ খ্রিস্টানও ছিল না যে না, কিন্তু বেশি ছিল সনাতনী হিন্দুরা। তাদের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? কাস্ট ডিফারেন্স। মানে কি? জাত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, হরিজন। কথা কি বুঝছেন না বুঝুন নাই? হ্যাঁ, যারা দলিত, হরিজন, তাদেরকে মানে তারা মানুষ হিসেবেও কি, তারা দেখতে মানুষ, কিন্তু তারা যদি কোনোখানে পাতে ইয়ে খায়, ওখানে ওটা খায় ফেলে দেয়। মানে জাত ডিফারেন্স, জাত বিভেদ। ইসলাম ধর্মের মধ্যে এই যে জামাত, আমরা যে মসজিদ জামাত করি, আচ্ছা এখানে একজন বড় লোকের পাশে এটা গরিব লোকও দাঁড়ায় না জামাতে? নাকি বড় লোকের কাতার এক জায়গায়, গরিবের কাতার এক জায়গায়? কোনটা? কাতার সব একীভূত। এটা খোদাই উসুল। নবী পাকের আল্লাহ যা করতে বলেছেন নবী পাক তা করেছেন। তাহলে এই যে খোদাই উসুল হচ্ছে কি, সবাই একটা ইউনিক প্ল্যাটফর্মে, সবাই একটা ইউনিক প্ল্যাটফর্মে। তাহলে এই ইউনিক প্ল্যাটফর্মের এই ইসলামের এই সৌন্দর্যের প্রতি মোহিত হইয়া আগে প্রথমে দলে দলে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, যারা দলিত, যারা নিম্ন কাস্টের ছিল, তারা দেখলো যে এটা এমন একটা ধর্ম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে এসেছেন, তার আসহাবের কোন সৌন্দর্য ছড়িয়েছেন। বিউটি অফ ইসলাম এটাকে বলে যে এটার মধ্যে কোনো কাস্ট, রিলিজিয়ান, কোনো মানুষের জাতি ভেদাভেদ, এই জিনিসগুলোর কোনো সুযোগ নাই। এই জন্য তারা হাজারে হাজারে লাখে লাখে আগে প্রথমে দলিত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা নিম্ন বর্ণের ছিল, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যখন ইসলামের বালটা পরিমাণ অনেক বেড়ে গিয়েছে তাদের মাধ্যমে, তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র সবার কি টনক নড়ছে। কিরে, এই ধর্মের মধ্যে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন যেতেছে? এই জানতে যাওয়ার আগ্রহ নিয়ে তারা যখন ইসলামের কাছে এসেছে, তখন ইসলামের সৌন্দর্য দেখে তারাও প্রতি কি কনভার্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলামের বিউটি কোনটা, সৌন্দর্য কোনটা? সমবন্টন, সমঅবস্থান। যার যার ধর্ম সে পালন করবে। আমি আমার কথা বলবো, কথা বলার স্বাধীনতা থাকবে, কিন্তু আমি আরেকজনের, এটা মানে এটা না যে আমি পূজা ঘরের মণ্ডপের মতো যাইয়া বসে বসে হরে কৃষ্ণ হরে রাম করবো। তারটা সে করবে, আমি তাকে সুন্দরভাবে দাওয়াত দিব। দাওয়াতটা কিরকম? দাওয়াতটা হবে কিরকম? আমার একটা অমুসলমান ভাইকে, বিধর্মী ভাইকে আমি দাওয়াত দিতে হবে এমনভাবে, দেখেন আপনি একটা জীবন আচার চলেন, আমরা একটা আচার চলি। যেমন আপনার ধর্ম অনুযায়ী শুকর খাওয়া হালাল, আমার ধর্ম অনুযায়ী শুকর খাওয়া। এখন দেখেন আপনি শিক্ষিত লোক, আপনি জ্ঞান বিজ্ঞানের লেখাপড়া করেছেন, আপনি দেখেন শুকর খুলে শরীরের মধ্যে এমন কিছু রোগ হয় যে রোগগুলো একবার শরীরে গেঁথে গেলে এগুলোর আর কোনো চিকিৎসা নাই। তাহলে আমার ধর্মের মধ্যে মানে আমি যে জীবন চলাটাকে প্র্যাকটিস করি, আমি যে অভ্যাসটাকে আল্লাহ আল্লাহ নবীর কথা অনুযায়ী প্র্যাকটিস করি, এটা হলো প্র্যাকটিস কি দীক্ষা। এই ধর্মটার মধ্যে এমন সৌন্দর্য আছে যেটা আমাদের শরীরেরও ক্ষতি করবে না, আমাদের আত্মিক উন্নয়ন হবে, শারীরিক উন্নয়ন হবে, হেফাজত থাকবে। তাহলে আপনার বিবেকে কোনটা বলে? আপনার বিবেকে যদি তারপরে বলে যে না আমারটা ঠিক, আপনি আসেন আলহামদুলিল্লাহ, আর আপনি যদি তারপরে আপনারটা থাকেন, এটা আপনার, সেখানেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি আমার দাওয়াতটা এভাবে দিব, আমার নবী পাক এভাবে দিয়েছেন দাওয়াত। আমার নবী পাক কিন্তু কোথাও আমরা নবীর কথা বলে ইসলামকে প্রচার করি, আমরা আল্লাহর কথা বলে ইসলামকে প্রচার করি, কিন্তু আল্লাহ আল্লাহ নবী যেভাবে করেছেন সেভাবে করার থেকে দূরে থাকি। তাহলে কি এটা হইল? আমাদের আকীদাটা থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার আহলে বাইত রাসূলের দামানে হাত দিয়ে আমাদেরকে বায়াত মুরিদ শুধু মুখস্থ হওয়ার জন্য না,
বায়াত মুরিদ হয়ে আমরা যে শিক্ষাটা অর্জন করব দরবারে পাক থেকে, সেই শিক্ষাটা আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, সমাজের মধ্যে মাইজভান্ডারীরা শুধু ধার্মিক হিসেবে না, মসজিদের মধ্যে সম্পর্ক রাখতে হবে, আপনাদের আশেপাশের সুন্নি মাদ্রাসাগুলোর সম্পর্ক রাখতে হবে, তাদের খোঁজখবর রাখতে হবে, একটা পীর ভাইয়ের সাথে আন্তঃসম্পর্ক রাখতে হবে। আরে একজন মানুষ কোন সারা বাংলাদেশে তোমার পীরের অনুষ্ঠানের কথা বলবে, নিজে নিজে দায়িত্ব নিয়ে আরো 10 জনকে তোমার বলতে হবে। আল্লাহর এই যে আল্লাহু যখন মানুষ আল্লাহ চিনতো না, যখন একসময় রাম কৃষ্ণ ভগবান এরকম করতো, তখন আল্লাহু এটা শিখতে মুখস্থ করতে হয়েছে না প্রথমে, নাকি করতে হয় নাই? এখন তো আমরা জন্মগতভাবে বলি আল্লাহু, এই জন্য মুখস্থ করতে হয় না। কিন্তু যারা প্রথমে কনভার্সন হয়েছে, হিন্দু থেকে মুসলমান হয়েছে, বৌদ্ধ থেকে মুসলমান হয়েছে, তারা তো মুখস্থ করা লাগছে আগে, ঠিক কিনা? কারণ তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ করতে লাগছে কি 20 দিন, ঠিক কিনা? তো এইটা মুখস্থ করতে হবে। তোমার আল্লাহর জিকির, এটা তো জিকির, এটা হলো জিকির, এটা হলো ফিকির। তোমার আল্লাহর বাণীকে মানুষের মধ্যে কেমনে ছড়াইবা, এটা হলো ফিকির। ওই ব্যক্তি উত্তম যে ফিকির করে আল্লাহকে নিয়ে, আর ওই ব্যক্তি সাধারণ যে ব্যক্তি শুধু জিকির করে। যেহেতু শুধু স্মরণ করে সে সাধারণ আম, আর যে ব্যক্তি স্মরণ করে এবং স্মরণকে দুনিয়ার মানুষের মধ্যে স্থায়ী করতে চায় সে হলো অসাধারণ। আল্লাহর ওলিরা, নবী রাসূলুল্লাহ, তারা আল্লাহকে নিয়ে শুধু জিকির করে নাই, ফিকির করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তো এইভাবে কথা বলে আমি আমার আজকে জুমার এই সফর মাসের আজকে মাকামের বয়ান শেষ করছি বাংলা। এখন আমরা যেহেতু সুন্নত সবাই পড়ে নিয়েছি, আমরা এখন সুন্নতের সময় কিছু নাই, আমরা এখন আজান দিবে, আজানের পর খুতবা হবে আরবি, খুতবার পরে আমরা নামাজে চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজান দাও।